আসসালামু আলাইকুম। সুপ্রভাত সকাল। অনেকদিন পর আবার একটা ব্লগ করতেছি। আসলে কি বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু করা হয় না। এটা আমার ঘরের পিছনের অংশ। আমার খুব ভালো লাগে এখানে যখন আমার আম ভালো লাগে না বা খারাপ লাগে আমি ঘরের পিছে থাকি। এদিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আর হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের এলাকা। প্রকৃতি দেখতে কারি না বা ভালো লাগে। এই যে ছোট বাচ্চাকে ঘুম পাড়িয়েছি। বাচ্চাকে ঘুম পাড়িয়ে এখন ঘরগুলো গুছিয়ে রেখে এই যে ছেলেকে পড়াচ্ছিলাম, পড়া শেষ করে এখন আমি আমার রান্নাঘরের কাজ করব, যা একটা মেয়ের সবসময় করণীয়। শ্বশুরের জন্য চা বানাচ্ছি, তরকারি রান্নার জন্য ব্লেন্ডার করলাম। সকালে আজকে খিচুড়ি রান্না করেছিলাম নাস্তা করার জন্য, খাওয়া হয়েছে, আমি এখনও খাইনি। বাচ্চাদের নিয়ে সামলাতে পারি না, যে ছেলে পরীক্ষা ছিল। যে মাংস ভিজিয়ে রেখেছি, এখন রান্না করব। আর হচ্ছে যে আমার বেসিনে এগুলো সব পরিষ্কার করে আমি আজকে বিসমিল্লাহ করে সকালে বা দুপুরে রান্নাটা শুরু করব। এই যে আমার স্কুলের পাশে বাসা। আমার কিন্তু বেসিনের কাপড় বা ছাড়ি পাতা ছিল সব মেজে রেখেছি। এখন আমি একটু পরে মাংস কাটবো। এখন আমি কারেন্ট থাকতে থাকতে ভাতটা চড়িয়ে দেবো। এই যে আমি এখন ভাত চড়া দেবো। এখন আমি সকালে নাস্তা করি নাই, কিন্তু দুপুরে ভাত চড়া দিচ্ছি, কারণ আমার ছেলে স্কুল থেকে এসে খেতে যাবে। আমার ক্ষুধা লেগে যায়। আবার আমার মেয়েদের ছেলেও খুব ক্ষুধা জ্বালা সহ্য করতে পারে না। আমি চালটা ভালো করে সেদ্ধ দিয়ে এখন রান্না করতে যাব। এই যে আমি ঘরে ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি সকালে নাস্তাটা করে নেব। এই যে আমার সকালে নাস্তা, সারাদিন সকালে নাস্তা করতে বসেছি। এখানে আমি সকালে আজকে খিচুড়ি রান্না করেছিলাম, গরম গরম। ঠান্ডাও হয়ে গিয়েছে, হালকা একটু গরম করেছি। আমার হাজব্যান্ড আজকে এক জায়গায় গিয়েছে, সকালে নাস্তাটা খেয়েও যেতে পারেনি, সে বাইরে নাস্তা করবে। আচ্ছা, সংসার জীবনে একটা মেয়েদের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়েই। আচ্ছা, এটাকে কষ্ট মনে করা যাবে না, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। যে সংসারে যতটুকু করবে আল্লাহ তাআলা তার খুবই খুশি হবে। আর সন্তান, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়িদের করলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। আমরা যতটুকু পারি মন দিয়ে করি, আর করার চেষ্টাও করি। এই যে সংসার গুছানো, তারপর বাচ্চাদের সামলানো, একটা মেয়েরও অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমার ভিডিওতে একটা কথা বলি আপনাদের। গতকালকে রাত্রে আমার খুব খারাপ অবস্থা ছিল, প্রেশার হাই ছিল। আমার কি হয়েছিল, আমি কোনোভাবে আমার মানে ঘুম আসতেছিল না এই প্রেশারের কারণে। আমার হাজব্যান্ড এসে আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে, কিন্তু স্বামী স্ত্রীর আল্লাহর একটা অন্যরকম একটা নিয়ামত, একজন আরেকজনকে সাথে জড়িত। এর রাগ অভিমান যাই করবে, তাও আপনার হাজব্যান্ড কিন্তু আপনার পাশেই থাকবে। আর আপনি বিয়ের পর কোনো জায়গায় সম্মানটা পাবেন না যদি আপনার হাজব্যান্ড না থাকে পৃথিবীতে। যতদিন আপনার হাজব্যান্ড আপনার পাশে থাকবে, পৃথিবীর সবাই, প্রত্যেকটা মানুষই আপনাকে সম্মান করবে, এটা কিন্তু আপনারা বিশ্বাস করবেন। হতে পারে যখন অভিমান হয় তখন মনে হয় যে সব কিছুই দুনিয়াতে নেগেটিভ লাগে। আর যখন দেখবেন স্বামী যদি একটু ভালোবাসা দেয়, সেটাকে অন্যরকম একটা একটা শান্তি, যে পৃথিবীর এর মতো শান্তি আর কোনো জায়গায় হতে পারে না। অবশ্য আমি প্রফেশনাল কোনো ভিডিও করি না, জাস্ট আমার সংসারে যা হয় আমি সেটাই ভিডিও করি। আর আমার হাজব্যান্ডের নিষিদ্ধ ফেস দেখানোর, এই জন্য আমি ফেস দেখাচ্ছি না। আপনারা আমার ভিডিও দেখুন আমি কীভাবে করি। যে আমার খাওয়া শেষ, এখন আমি মুরগি কাটবো, মুরগি কেটে রান্না চড়া দেবো। আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি পেঁয়াজ মরিচ কেটে রান্না শুরু করে দেবো। এই যে ছেলে এখন পড়তে গেল, এখন আমি রান্নাটা করে ফেলবো। রান্না শেষ হলে মেয়েদের কাজ দেখে
শেষ হয়ে যায়। এখন বাচ্চাও ঘুম দিয়েছে। দেখেন কষানোটা অনেক সুন্দর হয়েছে, চাল বের হয়েছে। কষানোর সময় তেলটা বের হলে বোঝা যাবে যে রান্নাটাও সুন্দর হয়েছে। নতুন আলু দিয়ে আজকে মুরগি মাংস রান্না করবো। বাচ্চারা মাংস খেতে খুবই পছন্দ করে। মাছটা আমার মেজো ছেলে খায়, বড় ছেলে খেতে চায় না। তরকারি পছন্দ হলে আমি আজকে শাক রান্না করবো, সাজনা শাক। আচ্ছা, সাজনা শাক সিদ্ধ দিয়েছি। এখন আমি মাংসটাও কষানো হচ্ছে। এখানে আমি কাঁচা মরিচ আর সাদা শাক একসাথে লবণ দিয়ে সিদ্ধ করতে দেব। এই যে আমার কষানো প্রায় কাছাকাছি। এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পাশে শাক সিদ্ধ হচ্ছে, সিদ্ধ পানি ফেলে বাগার দিয়ে দেবো। এখন আমার বেবির অবস্থা, ঘুম পাড়ায় রেখে গেছি। সে ঘুম থেকে উঠে এখন সে কার্টুন দেখবে। এই যে তাকে কার্টুন ছেড়ে দিচ্ছে, এখন কার্টুন দেখছে। খুব আমি বাকি কাজ সেরে ফেলি, দেখেন। ওকে বাবা, তুমি কার্টুন দেখো, আমি রান্না করে আসি। ওকে ওকে। হ্যাঁ, আমি সাদা শাকের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ভাজা দেব, কারণ হালকা ভাজা পেঁয়াজে বাগার দিলে শাক খুবই মজাদার হয়। বেশি বাগার দিয়ে ফেললে ওটা পুড়ে যায়, খেতে তিতা তিতা ভাব আসে। আর আমি আজকে ফার্স্ট টাইম সাদা শাকটা রান্না করছি। সাদা শাকটা খেতে খুবই, এই যে আমার শাক হয়ে গিয়েছে, পাশাপাশি আমার তরকারি হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু রান্নাঘর পরিষ্কার করে আমি দুপুরে খাবারের ব্যবস্থা করব। পাট শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আর পাট শাক খেলে শরীরে ব্যথা কমে যায়। পাট শাক, এটা কিন্তু পাট শাক না, সাজনা শাক। সাজনা শাক এবং সাজনা যে কোনো যেটাই খান, দুটোটাই উপকারী খুবই। আমি এইভাবে আজকে সাজনা শাক রান্না করেছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কি অনেক মজা লাগে। এই যে আমার সাজনা শাকে আজকে ফাইনাল লুক। পাশাপাশি দেখুন আমার মুরগির মাংসও কিন্তু হয়ে গিয়েছে। এই যে কাঁচামরিচ আমি ফ্রিজ থেকে বের করেছি। কাঁচামরিচ অবশ্যই বটাগুলো ফেলে দিয়ে কাঁচামরিচ শুকিয়ে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। এতে করে কি সবজিটা ভালো থাকে। ভিজা সবজিটা রেখে দিলে সবজিটা পচে যেতে পারে। আমি প্রায় সময় এই কাঁচামরিচের বটা ফেলে ফ্রিজে রেখে দিই। দেখুন আমি কিভাবে করি। আমার সবগুলো কাঁচামরিচ বটা ফেলে এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে আমার এত সবজি, আমার বাচ্চার বাবাকে বলি সবজি কম আনতে, আছে অনেক সবজি। দেখেন ছেলে কাণ্ড, বাজারে যে কামড়া খাওয়ার জন্য পাগল, সবজি পাওয়া যায়। এই যে স্টার কামরাঙ্গা খাবে ভর্তা, এখন খুবই টক। কার কার কামরাঙ্গা ভর্তা পছন্দ এত অবশ্যই টক। কমেন্টস বক্সে জানাবেন। আর আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আমি নতুন আমার করে রান্না আমাকে শেষ, সবাই সহায়তা করবে। বেসিনে যা আছে এই যে আমার রান্না, আমি রান্না ধুয়ে পরিষ্কার করে এখন আমি ছেলেদের সবগুলো বেসিন পরিষ্কার থালা বাসন কড়াই এগুলো ধুয়ে নেব। সুজি জাল দিয়ে নেব। পরে আমার বাচ্চার জন্য সুজি জাল আমার দেব। বাচ্চার জন্য সুজি আমার জাল ছোট দিচ্ছি। আমার বেবিটা সুজি সম্পূর্ণ খাবে। তরকারিটা শেষ। আমার অনেক শ্বশুর ঠান্ডা আসলে লেগেছে, এখন দানাদার কোনো জিনিস একটা ও সহজে খেতে চায় না, বমি করতে চায়, এই জন্য সুজি জাল দিতে হয়। একজন মায়ের সবার দিকে খেয়াল রাখতে হয়, শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী, মানে প্রত্যেকটা, মানে একটা মেয়ের অনেক দায়িত্ব। এই যে আমার সমস্ত রান্নাঘর পরিষ্কার। হতে পারে আমরা বাইরে চাকরি করি না, কিন্তু এটাও কিন্তু আমাদের কাজের থেকে কম না। এই যে আমার বেসিন সব কিছু আমি এখন পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাদেরকে রান্না করে এখন গোসল করাতে যাব। আমার রান্নাও শেষ, কারণ আমার শ্বশুর 1টার দিকে নামাজ পড়ে এসে
আমার খাবার ছোট খাবে, ছেলেটা দুপুরে খাবার খাবে, ঘুম কারণ সে থেকে উঠে ডায়াবেটিস এসে রোগী। এই যে আমার ভাইয়ের বই খাতা মেজো ছেলে ফেলে দিয়ে, পড়ালেখা করে যেভাবে ও ইচ্ছা মা সেভাবে বই বাবা, ফেলে রেখে আল্লাহ মা গিয়েছে, আর কোনা আমার দিবে মেয়ে বাবা, ছুটে চলে যে এই কাজ কি কাজ করছে দেখেছেন দেখেন। তার কাণ্ড। সবগুলো নষ্ট করে ফেলছে। তুমি গোসল করবে না দিদি? দিদি তুমি গোসল করবে না বলো? চলো আমরা যাবো এখন মাখি। এই যে ও ঘুম থেকে উঠেছে বিছানা গুছিয়ে, এখন কি করবো, সে কার্টুন দেখা বন্ধ করে সে ঘুরতে গেছে। তৈব ও ভাইয়ের র্যাকেট নিয়ে এখন কি করতেছে তৈব? স্ট্যান্ড আপ, সিট ডাউন, গুড বয়, স্ট্যান্ড আপ, stand up, come here, come here. থ্যাংক ইউ। এখন এখন কি করবে, শাওয়ার করবে, যাও। এই যে দুষ্টকে ধরে নিয়ে যাচ্ছি, দুষ্ট গোসল করবে না, দুষ্ট গোসল করবে না, দুষ্টামি করবে শুধু। যাও যাও, গো দেয়ার। আমার ছেলেকে গোসল করে তেল পানি দিয়ে আমি এখন রেডি করে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। বাচ্চাকে গোসল করা মানে রীতিমতো একটা যুদ্ধ করা, আর শীতের মধ্যে তো গোসল করতেই চায় না। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? হ্যাপি, গুড। নামাজ পড়ে এসে এখন খেতে বসছে। আমার ছেলেরা মাশাআল্লাহ হাত দিয়ে খেতে পারে। বাবা তুমি এখন কি খুব ক্ষুধা লেগে গেছে? ওকে, এখন তুমি খাবে। এখন ও বসবে, ও নিজেই হাসবে খায়। আমার দু ছেলে, বিসমিল্লাহ বলতে হবে খাবারের কথা। কেমন হয়েছে খেয়ে আমাকে বলতে হবে কেমন হয়েছে। খুব ভালো। তুমি আমার ছোট্ট সোনা কি করছে? সে ভাত মাছ না খেয়ে চানাচুর খেতে বসেছে। তার কি বয়স এই বয়সে চানাচুর খাওয়া? তোমার কি বয়স হয়েছে চানাচুর খেতে? তুমি কেন চানাচুর খাচ্ছ? মাম্মা, I love you. Love you. I love you too. হ্যাঁ হ্যাঁ করেছ, আমাকে দিবে? আচ্ছা জনি জনি, ওকে খাও। বাবা আপনি খাবেন না? আপনি না গোসল করেছেন? এই যে আমার বাবাটা কি সুন্দর করে খাচ্ছে গো, অনেক মজা হয়েছে। মাংস হলে ভালো লাগে না, মাছও তো খেতে হবে বাবা। আমার বাবা তো মাছও খায়। আচ্ছা তুমি খাও। তুমি কি এখন মাংকি কার্টুন দেখে খাবে? এখন তুই ভাত খাবে, আর ছোট ছেলে এখন ভাত খাবে। এই যে আমার ছোট ছেলেকে এখন খাওয়াচ্ছি, ওদেরকে গোসল করে এখন খেতে দিয়েছি। আমার আরেক ছেলে খাচ্ছে, আর এই ছেলে কার্টুন দেখছে আর খাচ্ছে। মাশাআল্লাহ। ফেলে দিচ্ছ কেন? দেখছেন, ভাত দিলে ফেলে দে, অন্য কিছু দিলে ঠিকই খাবে। সুগার, টেলিং লাইস, ওপেন ইউর মাউথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, থ্যাংক ইউ সো মাচ।